নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। সিভিল লাইন্সে চলে এসেছে। এই বাঁ হাতে দেখুন ভান্ডারা, এখানেও কিন্তু খাবার দেওয়া হচ্ছে, খিচুড়ি আর আপনার তরকারি। তো চাও দেওয়া হচ্ছিল, চা আর বিস্কুট। ফার্স্ট টাইম আমি ভান্ডারা থেকে চা নিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল। তো ভান্ডারায় অনেক ভিড় থাকে, তো এখানে ভিড়টা কম, কিন্তু খিচুড়ি আমার খাওয়া চলবে না। এখন ফিরে গেস্ট হাউসে ফিরে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। টুয়ার্ড স্টেশন যাচ্ছি, প্রয়াগরাজ স্টেশন। আজকে আমি বেনারসে যাচ্ছি বন্দে ভারতে। রাইট টাইম 12:10, আর ওইখানে পৌঁছাবে আপনার বেনারসে দুপুর 2টো। তো সকালবেলা একটা মেসেজ পেয়েছি অলরেডি ট্রেন লেট 1 ঘন্টায়। তো হাতে সময় নিয়ে বেরিয়েছি, ভাবলাম 12টা, সোয়া 12টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু সেটা আর হবার নয়। আজকে জানুয়ারি 14, আপনার মকর সংক্রান্তির শাহী স্নানের দিন। তাই জন্য আজকে আপনার এই স্টেশনে অনেক রেস্ট্রিকশন, অনেক। মোটামুটি আমার যেটা সিভিল লাইন্স থেকে 1 কিলোমিটার ছিল, আমাকে প্রায় 6 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে গেল স্টেশনে। তারপরেও আপনার কিছু যানবাহন তো নেই, কোনো বাস, অটো টোটো কিচ্ছু নেই। তারপরে সেকশন করে দিয়েছে, আপনার টিকিট দেখে ঢুকতে দিচ্ছে। তো ঢুকেই কিন্তু আপনি ডাইরেক্ট স্টেশনে ঢুকতে পারবেন না। এই যে প্রথমে তো আপনার কোন বাউন্ড ট্রেন, মানে কলকাতা বাউন্ড কি কানপুর বাউন্ড, এরকম করে সেকশন ওয়াইজ করে দিয়েছে। সেই গেট দিয়ে ঢুকতে হবে। সেই গেটে টিকিট দেখিয়ে ঢুকলাম। তারপরে এইরকম একটা আপনার এনক্লোজার, একটা টেন্ট মতন বানিয়ে রেখেছে, এখানে এসে ওয়েট করতে হবে। মোটামুটি এখানে জায়েন্ট স্ক্রিন আছে, ডিজিটাল বোর্ডস আছে, অনেক অ্যাসিস্ট্যান্টসও আছে, অনেক ভলেন্টিয়ার। কোন ট্রেন ঢুকছে, কোন ট্রেন বেরাচ্ছে, সবই জানতে পারবেন। তো আমার ট্রেনের টাইমিং এখন হয়ে গেছে, আমি এবার মেন স্টেশনে ঢুকবো। আপনাকে 10 মিনিট আগেই, যখন ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হবে বা ট্রেনের টাইম হয়ে গেছে, তখনই কিন্তু এই টেন্ট থেকে আপনাকে মেন স্টেশনে ট্রান্সফার করা হবে। তো বন্দে ভারতে যাচ্ছি আপনার প্রয়াগরাজ জাংশন, এটা। আমি যাচ্ছি আপনার বেনারসে। বন্দে ভারতে যাচ্ছি, রাইট টাইম ছিল 12:10, কিন্তু অনেক আগেই বেরিয়েছিলাম, কিন্তু যেমনটি ঘুরে ঘুরে আসতে হলো স্টেশনে, মোটামুটি প্রচুর লেট হয়েছে। মানে আমি ঢুকলাম স্টেশনে প্রায় 12:40, রাইট টাইমে ট্রেন যদি থাকতো মিস করতাম। আপনার ট্রেন যদিও বা সকালবেলায় মেসেজ পেয়েছি 1 ঘন্টা ডিলেড, এখন এখানে এসে দেখছি প্রায় 2 ঘন্টার উপরে ডিলেড। আপনার দিল্লি থেকে আসছে বন্দে ভারত এক্সপ্রেস, আমি প্রয়াগরাজ জাংশন টু বেনারস যাব। এখন আইআরসিটিসি থেকে ট্রেন বুকিংয়ের সময় আপনার কিন্তু অপশান থাকে, ফুডটা নেবেন কি না, এক্সক্লুডও করা যায়। তো লাভ হয় না, মানে ফুড বাদ দিলে কিন্তু খুব একটা টাকা কমে না, তার থেকে ফুড নেওয়াটাই আমার মনে হয় লাভজনক। একটা বন্দে ভারত এসেছে, এটা আমার নয়, আমারটা এখন প্রায় 2 ঘন্টার উপরেই, প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। বন্দে ভারতও যে লেটে চলতে পারে, দিল্লি থেকে এখন অনেক ফগ সকালের দিকে ছাড়ে, তাই জন্যই হয়তো লেট করে ছেড়েছে ওখান থেকে। তো এইটার টাইমিং এমন ছিল 12:10 এখান থেকে প্রয়াগরাজ জাংশন থেকে লাঞ্চটা পেতাম। তো লাঞ্চ করার সময়ও পাইনি, খিদে বেশ ভালোই পেয়েছে। চলুন এখান থেকে চিপস নিলাম। তো চিপসটাও যেটা নিলাম একদম নিচে পড়ে আছে, মানে প্যাকেটটা বিশাল বড় আর চিপস একটুখানি। দাঁড়ান দেখাই এটা কি কোম্পানির, এইখানকারই লোকাল নিনি মিনি। আর একটা কফি নিয়ে নিলাম। তো এটাই বলতে পারেন যে লাঞ্চ হলো, জানি না আর বন্দে ভারতে উঠে লাঞ্চটা পাওয়া যাবে কিনা। অবশেষে আমাদের বন্দে ভারত আসছে। লেট প্রায় 3 ঘন্টা। আপনার 2টোর সময় আপনার বেনারসে পৌঁছানোর কথা ছিল, এখন প্রায় 5টার পরেই পৌঁছবে। তো যা প্ল্যানস ছিল জানি না কি হবে। তো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় দেখছি, মোটামুটি এই প্রয়াগরাজ থেকে অনেকেই চললো বেনারস। ফাইনালি উঠে বসতে পেরেছি, বেশ ভালোই ভিড় ছিল। আপনার ট্রেন দাঁড়িয়েছিল মোটামুটি, আপনার সবাইকে উঠতে দেওয়া হলো, একে একে করে সবাই উঠলাম, সবাই বসে পড়েছে। এবার এবার ছাড়বে, ওই 5 থেকে 10 মিনিট দাঁড়ালো। তো দেখি এবার কটায় পৌঁছায়। আশা করি 3 ঘন্টা তো মেকআপ করা পসিবল না। এই যে ট্রেন ছেড়েও দিল, এখন দেখি আপনার লাঞ্চটা পাওয়া যায় কি না, কারণ অলরেডি এখন আপনার 4টে বাজতে চললো। তো এই সময় যদি দেয়ও, টু লেট হয়ে যাবে লাঞ্চটা। এই রুটের বন্দে ভারতটাও একটু দেখিয়ে দিই আপনাদের।
তো এটা হলো টয়লেটটা আপনার। এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের। এর আগে বন্দে ভারতে আমি কখনো ইন্ডিয়ান স্টাইলের টয়লেটে ঢুকিনি, হয়তো ছিল কিন্তু আমার দেখা হয়নি। তো এটা হলো ইন্ডিয়ান স্টাইলের ফ্লাশিং সিস্টেম এখানে খুব ভালো, অনেকটা প্লেনের মতন। সিটে এসে বসলাম। একটা ভালো জিনিস দেখাই এবার, এইটা হলো ওই ব্রিজটা যেটা নিচ দিয়ে আজকে সকালে কিন্তু সঙ্গমে স্নানে এসেছিলাম। আমার এই প্রয়াগরাজে 3 দিনের স্টেতে কিন্তু কোনো আখাড়ায় ঢুকিনি আমি, আর এই টেন্ট সিটিতে তাই আসাও হয়নি। তো এইবার কিন্তু আমরা মহাকুম্ভ মেলার এই টেন্ট সিটি দেখে নেব, বার্ডস আই ভিউ। তো এই ট্রেন থেকে আমি ভাবিও নি দেখতে পাবো। তো বেশ সুন্দর লাগছে, দেখুন, আশা করি আপনাদেরও ভাল লাগবে। यात्रियों के अनुरोध पर उपलब्ध कराई जाएगी। Passengers who have not opted for folded notes for this facility can avail benefit with notified price. Second water bottle of 500 milliliters will be provided to the passengers on demand without charging any additional amount. प्रिय यात्रियों, कृपया ट्रेन के शौचालयों का उपयोग करने के बाद फ्लश करना याद रखें। हम आपसे सहयोग का अनुरोध करते हैं। धन्यवाद। Dear passengers, please remember to flush after using the train lavatories. We kindly request your cooperation. Thank you. বিশাল বড় এই টেন্ট সিটি, বিশাল বড়। তো পুরোটা তো এখান থেকে দেখা সম্ভব নয়, তো এই ব্রিজ থেকে যতটা দেখা গেল অতটাই দেখালাম, বেশ ভালো দেখলাম। তো আমার লাঞ্চ এবার চলে এসেছে, চলুন এবার লাঞ্চটা সেরে ফেলি, যদিও বা অনেক লেট হয়ে গেল আজকে। ভেজ লাঞ্চ কি আছে দেখাই। তো লাঞ্চে আছে রাইস, আপনার একটা তরকারি, আলুর তরকারি, একটা ডাল, এখানে আচার দিয়েছে পিকল, আর পনির, পনিরের একটা বাটার পনির বলতে পারেন। আর এখানে দুটো আপনার দহি আছে, আর এখানে পরোটা 2 পিস। তো এই হলো লাঞ্চ। চলুন, খিদে পেয়েছে কিন্তু এখন অনেকটা দেরিও হয়ে গেছে, ভাবিনি লাঞ্চ প্রোভাইড করবে। আসলে যেটা বললাম, এখন তো পয়সা নিয়ে নেয়, তাই জন্যে আপনার মিল পাবেনি। মানে যেই সময় যাচ্ছেন, আজকে যদি সন্ধ্যে 6টার পরেও ট্রেন আসতো তো লাঞ্চটা ঠিক পেতাম। আজকে প্রচুর হাঁটা হয়েছে, তাই জন্য এখন সিটে বসে এই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ভাল লাগছে, বেশ ভাল লাগছে। লাঞ্চের সঙ্গে এটাও ছিল, এই আইসক্রিম মাদার্স ডেয়ারিস বাটারস্কচ। এবার নামবো, বেনারস এসে গেছে, বারাণসী। বেনারসে নেমে পড়েছি, তবে মনটা একটু খারাপ লাগছে কারণ এখন প্রায় 6টা বাজে। তো আসার টাইমিং ছিল তো 2টোর সময়, দুপুর 2টো, অনেক প্ল্যান ছিল। তো দেখুন স্টেশনটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে লাইটস দিয়ে। তো এখানেও কিন্তু আমি SBI গেস্ট হাউসে উঠবো, তো কাকাই সব ঠিক করে রেখেছে, এক রাত এখানে থাকবো গেস্ট হাউসে। তো এখন তাড়াতাড়ি গেস্ট হাউসে ব্যাগটা রেখে সোজা চলে যাব ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। তো আইডিয়ালি 7টার সময় শুরু হয়, কিন্তু এই শীতের সময় মনে হয় 6টার সময় শুরু হয়, তো অলরেডি লেট। তো দেখি শেষটুকু যদি দেখা যায়। তো এই সাইড থেকে স্টেশন থেকে বেরিয়েই অটো অনেক বলছিল। তো গেস্ট হাউসটা এটা হলো ভারত সেবাশ্রমের জাস্ট অপোজিটে।
তো রাস্তাটা পার করে ওই পার থেকে একটা অটো নিয়ে নিলাম, কারণ ওই সাইডেই যেতে হবে আমাকে। তো এইখানে 100 টাকা চাইছিল, 70 টাকায় রাজি হয়েছে। চলুন দেখা যাক। তো অনেক লেট হয়ে গেছে, বললাম যেমন সন্ধ্যা আরতি দেখার খুব ইচ্ছে ছিল এই বেনারসে, কিন্তু এইবার তো খালি এক রাতই থাকছি, তাই জন্য আর স্কোপ পাবো না আজকের দিনটাই। তো অলরেডি 6টা বেজে গেছে। এই শীতকালে 6টার থেকেই শুরু হয়ে যায়, গরমকাল হলে কোনো প্রবলেম হতো না। গেস্ট হাউসে চলে এলাম, একটা কুইক ট্যুর দিয়ে দিই। বাথরুম থেকেই শুরু করলাম আজকে, সব এত দেরি হয়ে গেছে। এটা হলো বাথরুম, বাথরুমে মোটামুটি গিজার সব কিছুই আছে। এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট আপনার ওই প্রয়াগরাজেরটা অনেক বেটার ছিল আমার মনে হয়। তো এই একটা ফ্ল্যাট, এই আমাকে এই রুমটা অ্যালট করা হয়েছে, ফ্যান এসি সবই আছে এখানে। যা যা একটা ডাবল বেডেড রুম, এটা ডাবল বেডেড, একটা ডাবল বেড আছে আপনার। এই সাইডে একটা ছোট টেবিল, এখানে ইলেকট্রিক কেটল আছে, জল, এই সাইডের জানলার কোনো ভিউ নেই, একটা মিরর আছে এই হলো, আর এখানে একটা টেবিল আছে। আচ্ছা এইটা হলো রুম নাম্বার। এইখানে একটা ফ্ল্যাট, 2 বেডরুম ফ্ল্যাট, এটা হলো কমন স্পেসটা। এই বাইরেও একটা সিটিং স্পেস, ডাইনিং স্পেস আর সিটিং করা আছে, এখানেও এসি আছে বাইরের ঘরটায়। তো 2 বেডরুম ফ্ল্যাট, আমাকে দুটো রুম সিমিলারই হবে, আমাকে একটা রুম দেওয়া হলো। চলুন এইবার ছুট লাগাই। যতটা দেখতে পাওয়া যায় অনেক দেরি হয়ে গেছে, অনেক। তো আজকে ভিডিওটা এখানেই রাখি, নেক্সট দিন না হয় আপনাদের আরতি যদি দেখতে পাই সেটা দেখাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।